দর্শক, একটি রিপোর্ট যুগান্তরে প্রকাশ হয়েছে। রাজনৈতিক বিবেচনায় ঋণ খেলাপি, নবায়নে কঠোর সরকার। ভালো, এটা আগে তো বারবার নবায়ন করা হয়েছে, সুদ মকুব করা হয়েছে এবং আশকারা দিয়ে, ব্যাংকের টাকা দিয়ে কিছু মানুষকে ধনী করা হয়েছে। সেই জায়গা থেকে এখন আর ছাড় দেওয়া হবে না। এটা যদি বজায় রাখতে পারে অন্তর্বর্তী সরকার এবং পরে যদি ধারাবাহিকতা থাকে, তাহলে ব্যাংক বাঁচবে, মানুষের টাকা বাঁচবে এবং দেশের অর্থনীতির যেই রুগ্ন দশা তার থেকে মুক্তি পাবে। খেলাপি ঋণ নবায়ন বা পুনঃতফসিলের ক্ষেত্রে আর ছাড় দেওয়া হবে না। গত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় বা ব্যক্তি বিশেষ বিবেচনায় যেসব ছাড় দেওয়া হয়েছে সেগুলো মেয়াদ নতুন করে বাড়ানো হবে না। পর্যায়ক্রমে আগে দেওয়া ছাড়ের নীতিমালাগুলো প্রত্যাহার করা হবে। খেলাপি ঋণ নবায়ন প্রক্রিয়াকে ফিরিয়ে আনা হবে স্বাভাবিক ধারায়। খেলাপিদের ছাড় দিতে গিয়ে যেসব ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ছেড়ে দেওয়া হয়েছে, সেগুলো পর্যায়ক্রমে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ফিরিয়ে আনা হবে। অর্থাৎ আর বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে রাখবে না, এটা কেন্দ্রীয় ব্যাংক নিয়ে নেবে। তবে প্রাকৃতিক দুর্যোগ বা উদ্যোক্তাদের নিয়ন্ত্রণ বহির্ভূত পরিস্থিতির কারণে কোনো ঋণ খেলাপি হলে সেক্ষেত্রে বিশেষ বিবেচনায় দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বার্থে সবার জন্য একই ধরনের ছাড়ের নীতি প্রয়োজন বোধে গ্রহণ করা হবে। ব্যাংক খাত সংস্কারের অংশ হিসেবে এই বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ কোনো ব্যক্তিকে না, এটা সামগ্রিক নীতিমালার অনুযায়ী ছাড় পাবে। সূত্র জানায়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গত 15 বছরে খেলাপি ঋণ নবায়নে চলেছে ছাড়ের ছড়াছড়ি, বারবার ছাড় দেওয়া হয়েছে। ওই সময় খেলাপি ঋণ যেমন বেড়েছে, তেমনি খেলাপি ঋণ নবায়নে একের পর এক ছাড়ও বেড়েছিল। প্রথমে নীতিমালা শিথিল করে খেলাপি ঋণ নবায়নে ছাড় দেওয়া হয়েছে। পরে বড় গ্রুপ বা ব্যক্তিবিশেষের জন্য ছাড়ের নীতিমালা করা হয়। এতেও খেলাপিরা তৃপ্ত হয়নি। পরে ব্যাংক ভেদে ও খেলাপি ব্যক্তিভেদে বিভিন্ন রকম ছাড় দেওয়া হয়েছে। এগুলোর কোনো নীতিমালার আলোকে দেওয়া হয়নি। আইন কানুন বা বিধি বিধানের কোনো তোয়াক্কা না করে অনেকটা ব্যক্তিবিশেষের চাহিদা মতো খেলাপি ঋণ নবায়ন করা হয়েছে। এমনকি বছরের পর বছর ঋণের কিস্তি পরিশোধ না হলেও তা খেলাপি না করে নিয়মিত রাখা হয়েছে। বিশেষ কিছু গ্রুপের কাছ থেকে ব্যাংক কোনো ঋণ আদায় করতে পারেনি। বেক্সিমকো, তারপরে বসুন্ধরা গ্রুপ, এদের কাছে কে লোন চাইবে? কারো সাহস আছে? এস আলমের কাছে কারো সাহস নেই। উল্টো তাদেরকে নিয়মিত নতুন ঋণ দিয়ে বা ঋণ সীমা বাড়িয়ে ঋণকে খেলাপি মুক্ত করা হয়েছে। 2009 সালের শুরুতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রথমেই খেলাপি ঋণের সংজ্ঞা শিথিল করে খেলাপিদের ছাড় দেওয়া হয়। ওই সময় ঋণ খেলাপি হওয়ার মেয়াদ 3 মাস বাড়িয়ে দেওয়া হয়। আন্তর্জাতিক রীতি অনুযায়ী ঋণ মেয়াদোত্তীর্ণ হওয়ার 3 মাস পরেই খেলাপি হয়। বাংলাদেশেও তাই হয়েছিল। 2009 সালে তা 3 মাস বাড়িয়ে 6 মাস করা হয়। অর্থাৎ ঋণ মেয়াদোত্তীর্ণ হয় 6 মাস পর খেলাপি হয়। এটি ছিল আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী। এখন দেখা যাক, যদি নবায়ন না করা হয়, সুদ মওকুফ করার যে রীতি, রাজনৈতিক চর্চা, একেবারেই খারাপ একটি দৃষ্টান্ত, সেটি যদি বন্ধ করা যায়, তাহলে ব্যাংক আবার তার নিজের ধারায় আসবে এবং আলটিমেটলি দেশের লাভ ছাড়া কোনো ক্ষতির কোনো প্রশ্নই ওঠে না, বরং অর্থনীতি সবল হবে। এটা নিশ্চিত করে বলা যায়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।